আসসালামু আলাইকুম। হামিদজা প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দেখতে দেখতে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে গেল। অলরেডি আবেদন প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই হয়তো বা ফলাফলও দিয়ে দিবে। তো এরপর হচ্ছে 19তম যে শিক্ষক নিবন্ধন। তো সেটার জন্য যারা আপনারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের এখন কি করণীয়? এখন করণীয় হচ্ছে প্রিলির জন্য অত টেনশন করার কিছু নেই, কেননা প্রিলিতে আমরা জানি যে আপনি যদি 40 মার্কস পান তাহলে কিন্তু আপনি পাস। তো সেক্ষেত্রে একদম ছেড়ে দিলেও হবে না। যারা একদমই নতুন তাদের জন্য বিশেষ করে যেটা করতে হবে, বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে নিবন্ধনের সেগুলো আপনাকে আগে দেখতে হবে, অর্থাৎ একটি বই আপনার নিতে হবে প্রিভিয়াস ইয়ার্সের। তো নেয়ার পরে আপনি দেখবেন যে টপিক ওয়াইজ কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হয়ে থাকে। তো প্রথমে আগে আপনি জব সলিউশনটা আপনি পড়ে ফেলবেন। এরপরে সেই টপিক ওয়াইজ যে জায়গাগুলো আছে সেগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। আর বিশেষ করে যারা ম্যাথ এবং ইংলিশে দুর্বল তারা অবশ্যই সেই জায়গাগুলো ভালোভাবে আপনারা ঠিক করে নেবেন। তো এক্ষেত্রে আশা করি আপনার পূর্ণাঙ্গ একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। তো খুব ইজিলি আপনি কিন্তু প্রিলি কোয়ালিফাই করবেন। তো এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষার জন্য আপনার যে বিষয়ভিত্তিক আপনার যে সাবজেক্ট আছে, তো সেটাতে কিন্তু আপনাকে খুব পারদর্শী হতে হবে, খুব ভালোভাবে আপনাকে সেই বিষয়গুলো জানতে হবে। তো এক্ষেত্রে দেখুন, আপনি লিখিত পরীক্ষা দিবেন প্রায় লাখ লাখ পরীক্ষার্থীর সাথে। এখন বিষয় হচ্ছে এখানে যে সুন্দরভাবে একটু অন্যভাবে উপস্থাপন করতে পারবে। দেখুন, সচরাচর একটা কিছুর সংজ্ঞা তো আমরা দিয়েই থাকি যে কোনো কিছুর একটা। তো আপনি যদি খুব সুন্দরভাবে অন্যভাবে জিনিসটাকে বোঝান অথবা বিশ্লেষণ করে বোঝান সংজ্ঞাটা, তখন কিন্তু এটা হচ্ছে যিনি খাতা কাটবেন তার কিন্তু জিনিসটা চোখে পড়বে এবং সে বুঝতে পারবে যে আপনি ভালো লিখেছেন এবং আপনার মানে মোটামুটি সবকিছুই আপনার বোধগম্য। তো এজন্য লিখিততে মার্ক তোলার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে অন্যদের তুলনায় আপনি কি ডিফারেন্ট কিছু লিখতে পারেন, সেই বিষয়টা আপনাকে স্পষ্ট রাখতে হবে। তো এভাবে করে আপনি লিখিততে ইনশাল্লাহ ভালো করলে এরপরে তো আপনার হচ্ছে মৌখিক। তো এরপরে এভাবে করে সম্পূর্ণ যে প্রক্রিয়া সেটা চলমান থাকবে। তো এই জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিলিটাতে আপনি প্রিলির পাশাপাশি অবশ্যই লিখিত যেটা আছে প্রতিদিন আপনি সাবজেক্ট ভিত্তিক আপনি পড়বেন। আর লিখিতর ক্ষেত্রে আপনি একটা জব সলিউশন যেটা আছে লিখিত, আপনি সেটা একটা নিয়ে নেবেন। তো বিভিন্ন প্রকাশনীর বই থাকতে পারে, যে কোনো একটা আপনি দেখে শুনে নিয়ে নেবেন। তো এভাবে করে মোটামুটি আপনার একটা 19তম একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো দেরি নয়, এখন থেকেই আপনি শুরু করে দিন। খুব শীঘ্রই হয়তো সার্কুলার দিয়ে দিবে 19তম নিবন্ধনের। তো এখন থেকেই আপনি আপনার প্রস্তুতি নিয়ে নিন একটা চাকরির মানে পাওয়ার জন্য। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।